দুঃস্বপ্ন শুধু দেখো মানে তারা যাবে। আজকে শোনো তোমাদের একটা নতুন তথ্য, আজকে আমাদের সাথে দুইজন ব্রাজিলের সাপোর্টার দিচ্ছি এবং আজকের পর থেকে মিমি আমাদের সাথে সবসময় নিয়মিত থাকবে। কেন থাকবে? কেন এই কারণে যে কালকের পর থেকে তো আসলে কোন দলকে সাপোর্ট করার কোনো সুযোগ থাকবে না। যখন সুযোগ থাকবে না তখন একটা নিরপেক্ষ ভাব চলে আসবে না যে আমি নিরপেক্ষ। শোনো, আমরা তোমাদের কেন থাকবে না এটা তো মানুষজন জানে। তোমরা ক্ষণে ক্ষণে রূপ বদলাও। আমরা ক্ষণে ক্ষণে রূপ বদলাই। আজকে রাতের খেলার ফলাফল কি হয় রাব্বি আমরা জানি না, কিন্তু যাই হোক বরাবর জানি আমাদের আশা আমি জানি আমরা এত হচ্ছে গিয়ে ফাটাই না। ভাই আপনি আপনারা এই যে আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমি ফলাফল বলে দিচ্ছি, জাপান 2 ব্রাজিল 1। ও আচ্ছা, আমাদের এটা শো রাইট। ভাই এই যে দুঃস্বপ্নগুলো দেখেন, ঠিক আছে, এই দুঃস্বপ্নগুলো দেখতে কি দুঃসাহস লাগে? অবশ্য আর্জেন্টিনার ফ্যানদের দুঃসাহস থাকে। যেমন দেখেন, একটা লেভেলে আসার আগেই কথা বলে। লেভেলে আসছে তো আমি দেখাই, লেভেলে কেমনে আসছে, লেভেলে কেমনে আসছে আমি দেখাই। লেভেলে নাই তোমাদের সাথে। 3টা হচ্ছে বুকে স্টার আর হাতে 2টা হচ্ছে দেখো রিস্ট ব্যান্ড, 5টা দিয়ে লেভেলে আসছে। সব মিলানোর চেষ্টা। রাইট, আমরা তো আসলেই তোমাদের সাথে লেভেলে আমি যাইতেও চাই না, কারণ যাদের 3টা জুলেখা ট্রফি আছে এবং তারা তো আমাদের লেভেলেই নাই। ওকে, তাহলে সেইটা যদি তুমি বলোই, আমার তো এটা তাহলে বলতেই হয়। তুমি যদি জুলেরিমের ট্রফির কথা বলো, জুলেরিমের ট্রফিতে তোমরা কি করছিলা? তোমরা কি তখন ছিলা না? আচ্ছা, জুলেরিমের ট্রফি কবে যেন হয়েছিল? এটা কবে হয়েছে তুমি বলো? মানে ওই যে একবিংশ শতাব্দীর আগে না, ইতিহাস নিয়ে কথা বলতে। হ্যাঁ, ইতিহাস নিয়ে আমরা নিজেদের বেলায় হচ্ছে ইতিহাস হচ্ছে গিয়ে টানো না, কারণ সেটা কলঙ্কিত ইতিহাস। তোমাদের জন্য আছে এখানে কলঙ্কিত ইতিহাস, আমরাও জানি। আমি তোমাকে ধরে দিচ্ছি, 1970 এর যেই জুলেরিমে ছিল বাছাই পর্বে তোমরা হচ্ছে দক্ষিণ আমেরিকার কাছ থেকে মারাত্মকভাবে হেরে বিদায় হইলা। তো তোমরা জুলেরিমে কেমনে পাবা? 1962 জুলেরিমে শোনো রাব্বি, 1962 জুলেরিমেতে তারা হচ্ছে 16টা দেশের সাথে, মানে টোটাল 16টা দেশ খেলছে, তারা গ্রুপ পর্বে বিদায় হয়েছে 10ম হয়ে। আরো মজার কথা শোনো, 1958তে তারা সেই 16র মধ্যে মানে হয়েছে 10তম। এখন তোমরা বলো যে তোমরা তো তোমাদের লিজেন্ডদের নিয়ে কথা বলো, কি প্রমাণ করলাম? প্রমাণ এটা করলাম যে জুলেরিমি নিয়ে কথা বলতে গেলেও তোমাদের নিজেদের পেছনে তাকায় দেখবা কিছুই নাই, মানে সব ফাঁকা। আমাদের বলার মতন হিম্মত আছে। তোমরা যে জুলেখা ট্রফি জিততে চাইছো, তোমরা যে জুলেখা ট্রফি জিতাইতে চাইছো, এই জুলেখা ট্রফি আসলে আর্জেন্টিনার সাপোর্টারদের কাছে কিছুই না। প্রথমত নাম্বার 1 কিছু হবে, যেটা ওয়ার্ল্ড কাপ। আমরা কথা বলতেছি ওয়ার্ল্ড কাপ। ভাই আমরা বিশ্বকাপ বান্ধাত্তা বলে পড়ে রইছে। পাঁচটা বলো আর 5টা। আচ্ছা, তুমি আজকে কথা বললে না, আসো তোমার এই যে তুমি এখন লিখে নিয়ে কি আসছো? পড়ো সব, রিডিং করো, লিখে নিয়ে আমি কই লিখে আসছি? কাগজপত্র যা তোমরা লিখে নিয়ে আসে। আগে তোমাদের একটা তথ্য জানাই দিই, দর্শকদের কাছে একটু আমাদের দর্শক আজকে আমরা একটু ব্যতিক্রম ভাবে শুরু করতে যাচ্ছি। যে আমাদের একটা প্রোগ্রাম চলে, আপনারা জানেন যে বিশ্বকাপকে ঘিরে, বিশ্বকাপের এই আয়োজনকে ঘিরে। সেই প্রোগ্রামের নাম হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল। এখান থেকে আসলে স্ট্যাটাসটা বোঝা যায় যে কারা আসলে আগানো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। মানে আর্জেন্টিনাই আগানো, এটা নিয়ে আসলে ডিবেট করা নামকরণটা করেছে আর্জেন্টিনা ফ্যান। এখানে ফাউল প্লে, এখানেও ফাউল প্লে। ব্রাজিল আর্জেন্টিনা শুনতে ভালো লাগে, ব্রাজিলের পরে যে কোনো এদিকে কি শুরু হয়? এখন লজিক দিচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। মানে এইটাই তো নিয়ম, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল নিয়ম, তাই না? ব্রাজিলের তুমি দেখো শব্দটা ছোট, সুতরাং এটা আগে বললে তুমি যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে মানান না ব্রাজিল, এই শব্দটাই কেমন জানি উইয়ার্ড লাগে আমার কাছে। ও তাই আর্জেন্টিনা তো এটা তো আর্জেন্টিনা আমি আসলে মেনশন করতে চাই না, আর্জেন্টিনা তো সব এরকম সাপোর্টার প্লিজ আমি মেনশন করতে চাই না। সবাইকে বলতেছি না, দর্শক যারা দেখতেছেন অনেক ভালো আছে। আমরা প্রোগ্রামটা শুরু করি। দর্শক, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা, আমি আর্জেন্টিনার সমর্থক। আজকে আমাদের সাথে দুজন নতুন অতিথি যুক্ত রয়েছেন। আমি নাদিরাঞ্জু মিমি, আমি হচ্ছে গিয়ে ব্রাজিলের কট্টর সমর্থক। কিন্তু সাউন্ডটা শুনছেন, বুঝছেন তো সঙ্গে আরো একজন ব্রাজিল সমর্থক আছে, মাসুম নবী আছে। কথা বলতে জানি। সো আজকে আপনারা চিন্তা করতেই পারেন, আজকে আসলে আমি একাই ব্রাজিলের দুইজন সাপোর্টার ঠিক আসলো কেন, এবং আমাকে দুজন চিপে ধরবে। কারণ হচ্ছে যে আজকের পর ব্রাজিলের সাপোর্টারদের তো আর কিছু বলার থাকবে না, যা বলার বল বাবা, আজকেই বল। আহমেদ রেজাকে এরই মাঝে একবার খুঁজে পাইনি আমরা আজকে মধ্যরাতে কোথায় আহমেদ রেজাকে খুঁজবো সেটাই ভাবছি। কোথায় লুকাবেন সেটা কিন্তু আপনি বলে দিচ্ছি। আমি আমার ওয়ার্ডস সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে খুবই অনেস্ট।
লাস্ট গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আর ব্রাজিলের যে কয়টা খেলা ছিল আমি ব্রাজিলকে সাপোর্ট করেছি, হ্যাঁ, প্রত্যেকটা ব্রাজিলকে সাপোর্ট করেছি। প্রত্যেকটা আগের প্রেডিকশনের আগে আমি বলেছি আমাদের প্রত্যেকটার প্রেডিকশন আছে। তোমরা যেহেতু আজকে জয়েন করেছো তোমরা জানো না, সো প্রত্যেকটা ম্যাচের আগে আমাদের একটা প্রেডিকশন ছিল এবং সেখানে উই প্রেডিক্টেড তিনজন চারজন আর্জেন্টাইন সাপোর্টার আমরা সেখানে প্রেডিকশনটা এমন করেছি যে ব্রাজিল জিতবে এবং সেইটার প্রেডিকশনটা আমাদের ছিল এবং প্রত্যেকটাতে, এবং আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েও ব্রাজিল সাপোর্ট করছি। অনেক ভালো বলো। আজকে আমি জাপানের সাপোর্টার। আজকে আমি জাপান কেন করছি ওইটা না বলে বলো আজকে আমি জাপানকে আব্বু ডাকছি। না না, আজকে জাপানের সাপোর্টার। এবং জাপানের কেন সাপোর্টার? আজকে আমি এশিয়ান এবং জাপান দুর্দান্ত ফুটবল খেলে। তোমরা যে খেলার কথা বলতেছিলে সেটা তো হারাই গেছে, সেটার মধ্যে আর নাই। শোনো, হ্যাঁ, সেইটার কারণে সেটা নাম যতদিন নিবা ব্রাজিলের নাম নিতে হবে, কারণ ব্রাজিল শুধুমাত্র শরীর দিয়ে খেলে না। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু পারবো না যোগাবনিতা, এটা কেন যোগবনিতর ইতিহাসটা তোমাকে জানাই। এখন পর্যন্ত ব্রাজিলের 3টা ম্যাচ হইছে, এর মধ্যে সবচাইতে বেশি এই ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি হলুদ কার্ড পাওয়ার দলটার নাম কি জানো? ব্রাজিল 5টা হলুদ কার্ড পাইছে, 5টা ভাই, 5টা। আমরা এমনও দেখেছি আমরা এমনও দেখেছি আপনাদের সেরা প্লেয়ারকে কাট দেয়া হয় না। যোগবনিতর সেকেন্ড পার্ট এখন পর্যন্ত ব্রাজিল 3টা ম্যাচ খেলছে, তার মধ্যে তাদের বল পজিশনের সংখ্যা শুনবেন। প্রথম ম্যাচে তারা বল পজিশনিং এ ছিল 86, অর্থাৎ তাদের প্রথম ম্যাচে মরক্কো ছিল 86 আর ব্রাজিলের পায়ে বল ছিল হচ্ছে 70%। তারপর আসেন হাইতির সাথে যে ম্যাচটা 3-0 গোলে জিতলো, সেইখানেও বল পজিশনিং এ আগানো ছিল হচ্ছে কি হাইতি, ব্রাজিল কমানো। এবং একই সাথে শেষ ম্যাচটা যেটি তাদের সাথে ছিল সেই ম্যাচেও হচ্ছে ব্রাজিল বল পজিশনিং এ কমানো। এরা নাকি যোগবনিত তৃতীয় ধাপ। আর্জেন্টিনা এখন পর্যন্ত তোমাদের রিসেন্ট ইতিহাসটা শুনাই। আর্জেন্টিনা এখন পর্যন্ত 23টা অফিসিয়াল আন্তর্জাতিক শিরোপা জিতছে, 23টা, যা বিশ্বের এখন পর্যন্ত কোন দেশের সম্ভব না। ব্রাজিলের এখন আসো, ব্রাজিলের কয়টা? তো আমরা একটা কম্পারিজন করি। ব্রাজিল হচ্ছে 11টা, ব্রাজিল হচ্ছে 11টা। নাম্বার 2 হচ্ছে আমেরিকা, কোপা আমেরিকা, যেটা আর্জেন্টিনার কোপা আমেরিকা। তোমরা তো সেখানে খেলো না? ব্রাজিল হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, 5 বার পাইছে। সেখানে আর্জেন্টিনা কয়বার পাইছে সেটা জানো? কোপা আমেরিকা 16 বার। আসলে 3 স্টারের জায়গাটা আমরা ব্রাজিল সেই 16 দিয়ে আসো তোমরা বলো যোগবনিত খেলো, তোমরা সেখানে ব্রাজিলের শিরোপা হচ্ছে 7টা। নাম্বার 3 আর্জেন্টিনা একমাত্র দল যারা কোপা আমেরিকার পর 3বার চ্যাম্পিয়ন হয়েছে। এক হচ্ছে 45, 46, 47, 1900। ব্রাজিল এখন পর্যন্ত কোনোদিন টানা 3বার এইটা কোপা আমেরিকা শিরোপা জিততে পারে নাই। মেসি, দ্য গ্রেট মেসি, দ্য গোট, ব্যালন ডি'র জিতছেন 8 বার, 8 বার ব্যালন ডি'র জিতছেন। এটা সব সময় শুনতে ব্রাজিল কি আছে বলো? তোমাদের অর্জন শুনতে কান খারাপ হলে আমরা বলতে চাই না। রোনালদিনো আছে, নেইমার, তোমাদের যে নেইমার কি পাইছিল ব্যালন ডি'র? একটু জানা কিভাবে পাবে? নেইমারের সম্পর্কে এই যে তুমি দেখো আমাদের একদম নিয়ে এসেছে ফুটবলার, এবং কিন্তু একটা রেকর্ড তো কখনোই ভাঙতে পারবে না। কোনটা জানি বলো? যে সব বিশ্বকাপে অংশগ্রহণকারী দল, এটা তো তাহলে আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। হ্যাঁ, তো আবারও জন্ম নিতে হবে আর্জেন্টিনা। আমাদের দেশের সাবেক ফুটবলার এবং কোচ গোলাম সারার টিপু তিনি বলছেন, কি বলছেন সেটা পক্ষপাতিত্ব করে বলে নাই। বলছে নেইমার কেন এত ইনজুরড হয়, কারণ তার কাছ থেকে বল নিতে হলে প্রতিপক্ষকে ফাউল করে বল নিতে হয়। এটা তো তোমরা তো কথা বলে ইতিহাসে যাও। আচ্ছা, সাম্প্রতিক সময় তোমাদের কোনো ইনফরমেশন আছে? তোমাদের আরেকটা ইনফরমেশন জানা নেই। 2021 আজকে তো 2026 চলতেছে, 2021, 2022 এবং 2024 এই 3টা বছরে 3টা মেজর শিরোপা যে আর্জেন্টিনা জিতছে, তোমাদের তো গত 24 বছরে কোনো ধরনের শিরোপাই নেই। 36 বছর ধরে একটা শিরোপা পেলে 36 বছর না হয়ে যায়। আমরা 5টা গোল নিয়ে কথা বলতেছি, আমরা দর্শক 5টা কাপ নিয়ে আমরা হচ্ছে 20 বছর ঘুম দিছি, আর এরা একটা দুটা কাপ নিয়ে তাও আবার এক্সামিশন। ভাই রে ভাই, ছোটবেলা থেকে শুনি এক্সামিশন, এরপর আর কোনো এক্সামিশনের খোঁজ খবর নাই। ওই যে 2টা থেকে 3টা হয়ে এত অহংকার, 5টা হলে তো আমাদের কোনো অহংকার নাই। আমাদের কোনো 36 বছর পর, আমাদের কোনো অহংকারের জানো না। আমাদের অহংকারটা নাই কেন জানো? আমরা 36 বছর যে পরিমাণ ট্রলের শিকার হয়েছে তোমাদের, আমরা জানি যে কিভাবে আসলে এটাকে দীর্ঘ সময় সাফার করতে হয়। আজকে দিবা না এটা সবাইকে ডেকে 7 আপ দেয়। আমাদেরকে শোনো, আমরা হচ্ছে যে 7 গোল খাইছি, আমরা আমাদের হার স্বীকার করি। আচ্ছা, আমাকে কিন্তু এই যে 36 বছর ডায়েট কক্ষে ছিল ট্রফি না পেয়ে,
তাদেরকে কি বলবো? রাব্বির যে একটা কথা আছে না, গ্রামে চালক ছুঁড়ে বলে তো পিছনে ছিনা, তোমরা হচ্ছে তাই। তোমার আমার কথা শোনো, তোমরা এই যে 7 আপ বাদ দিলাম, 7 বললে তোমাদের এত জলে কেন? আমার জলে না, 7 বললে জলে না, জলে তো আর্জেন্টিনার ফ্যানদের এটা সব জায়গায় 7 খুঁজে পায়, সব জায়গায়। এখন তাহলে আমাকে বলো, তোমাদের নেইমারকে নিয়ে তোমাদের অনেক গর্ব না? অবশ্যই গর্ব করার মতো প্লেয়ার, আমরা স্বীকার করি না। আমরা মেসির কথা বলি। 2023 সালের পরে যাকে এই ওয়ার্ল্ড কাপে প্রথমবার নামলো, 2023 সালের পরে যে দেশের হয়ে খেলতে নামছে, প্রায় 3 বছর পরে, সেটা তোমার ভালো জানা। 3 বছর পরে সেই অ্যাটাকিং মোডে নামতে, ফুটবল ভালোবাসলে তুমি কেন বলবা 77 মিনিটে নামতে হবে? এটাই তো স্ট্র্যাটেজি, সেটা তো আপনি বুঝবেন না। আমি আর্জেন্টিনার ফ্যানদের মাথায় ঢুকবে না। ইট কুড বি 75 76 78 কেন 77 জেনারেশনাল সেই 7 থেকে এবং আরেকটা বাদ দিলাম, জেনারেশনাল ট্যালেন্টের অভাব কখনো ব্রাজিলে ছিল না। তুমি একা নেইমারকে বাদ দিলে বাকিদের নিয়ে সেটা করতে পারবা। তুমি তোমাদের মেসিকে বাদ দাও, আমার কথা শোনো। খাইছে কয়টা? আপনি বলেন। একটা। সো 8টা থেকে একটা মাইনাস করলে কত হয়? 7টা। 7টা 7 আপ। আচ্ছা, তোমাদের যে 32 রাউন্ড অফ 32 তে কত পয়েন্ট নিয়ে আসছো? আমি আরেকটা ইনফরমেশন দিই। না কয়টা পয়েন্ট, কত পয়েন্ট নিয়ে আসছো? কত পয়েন্ট? 7। তোমাদের পয়েন্টের সংখ্যা হচ্ছে 7। এই যে 7 থেকে আপনারা বেরোতে পারেন না, কিন্তু আমাদের জন্য লাকি 7। লাকি 7 কেন? আমরা শোনো, আমরা নাম্বার যে 7 এটা তো আর্জেন্টিনা ফ্যানরা আমরা জানেন। বিশ্বকাপের ফাইনালে 7 বার গেছি দর্শক। সো 7 আমাদের জন্য লাকি। হ্যাঁ, তোমরা 7 বার গেছো, 7 বার গেছো 2002 এ। এরা হচ্ছে শোনো, এই 7 এর কথা, এই 7 এর কথা কেন আসে আমি বলি, এই 7 এর কথা কেন আসে? কারণ আমরা সেমি থেকে বিদায় নিছি সেরা দলের সাথে খেলে। সর্বোচ্চ অর্জন হচ্ছে গিয়ে, সর্বোচ্চ অর্জন হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত 2014 তে একবার গেছিলা, এরপরে সবগুলো হচ্ছে কোয়ার্টার ফাইনাল। এবার এই বছর যে রাউন্ড অফ 32 তে খেলতেছো, কত বছর গেছে তোমরা সেমিফাইনাল অবধি, গ্রুপ পর্ব দিয়ে বাকি করছো বছরের পর বছর। আবার আসো আমরা দেখি, যেহেতু তোমাদের আজকে ম্যাচ আছে বলতে দিবা না, ব্রাজিল এবং জাপানের ম্যাচ আছে, আর্জেন্টিনার ফ্যান হাই ভোল্টেজ ম্যাচ। এটা নিয়ে আমরা গতকালকে অবশ্যই প্রেডিকশন করেছিলাম। আমরা একটু সূচিটা একটু জানাই, তারপর আবার বলবে। নো ওয়ারিস, আমরা একটু না আমি কেন বলবো, তোমাদের আনাই হইছে বলার জন্য, নিয়ে এসে বলতে দিচ্ছে না, এটা তো অ্যাটাক করতেছে। আমি শুধু কয়েকটা ইনফরমেশন দিলাম, আপনাকে যদি না খাওয়ায়, কয়েকটা ইনফরমেশন দিলাম, তাতেই উপকার। এই হচ্ছে আহমেদ রেজা, দাওয়াত করে খাবার দিচ্ছে না, মানে কথা বলতে ডেকে কথা বলতে দিচ্ছে না, তাতেই উপকার। আচ্ছা, তুমি যেহেতু আসছো, একটা গান শোনাই তোমাকে। আমিও শোনাবো, আমার কাছে আছে। আমাদের কোনো অভিমান নাই, হিম্মত দিয়ে এখানে বসে আছি। ব্রাজিলের আমরা হারি, আমরা আবার খেলি, আবার উঠে দাঁড়াই, এটা আমাদের হচ্ছে চক্র। হার জিত খেলে থাকে, ওই তোমার মতন, বুঝছো? এই লোকের আমি যত দেখেছি তোমার মতন, এক এক সময় এক এক দল। তুমি ঠিক আছে, তোমার লাইফে আজকে আমাদের অনেকগুলো ম্যাচ রয়েছে, অর্থাৎ আগামীকাল যে সমস্ত ম্যাচ রয়েছে সংখ্যা হচ্ছে 3টি। রাউন্ড অফ 32 এর যেই খেলা, সেটা মূলত আজকে শুরু হয়ে যাচ্ছে। সেখানে একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে আজকে, ব্রাজিল এবং জাপান। আমি মূলত আজকে জাপানের সাপোর্টার এবং জাপান সাপোর্ট করছি, বাট এই খেলাটা বাদ দিয়ে আগামীকাল অর্থাৎ যেই 30 তারিখে যে 3টি খেলা রয়েছে, সেই 3টি খেলার সময়সূচিগুলো একটু জানিয়ে রাখতে চাই। প্রথম যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে জার্মানি ভার্সেস প্যারাগুয়ে, রাত 2:30 মিনিটে। দ্বিতীয় খেলাটি নেদারল্যান্ডস মরক্কো, সকাল 7টা। নেদারল্যান্ডস আর মরক্কো সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় খেলাটি আমার কাছে আইভরি কোস্ট এবং নরওয়ে রাত 11টায়। এক্স্যাক্টলি, সো আইভরি কোস্ট এবং নরওয়ে রাত 11টায় 3টি ম্যাচ রয়েছে, 3টি খুবই ভালো ম্যাচ আমরা প্রত্যাশা করছি। সো এই ম্যাচের প্রেডিকশন গুলো আমরা করতে চাই। প্রথম ম্যাচটা জার্মানি এবং প্যারাগুয়ে। বাই দ্য ওয়ে, আমাদের কালকে প্রেডিকশন ছিল ব্রাজিল জিতবে, আজকে আমাদের এখানকার প্রেডিকশন ছিল যে ব্রাজিল জিতবে। ইনশাআল্লাহ, লেটস সি, ইনশাআল্লাহ। খোদা তুমি থেকে ইনশাআল্লাহ কবুল করে নিও। আচ্ছা, কবুল করে নিলেও কোনো সমস্যা নাই, বাট আমি আজকে সমস্যা এখন জাপান প্যারাগুয়ে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত 2:30, জার্মানি প্যারাগুয়ে, সেই ম্যাচটির প্রেডিকশন আমরা করছি। যে কোনো একটি দেশের নাম উঠবে এখানে, অথবা যদি খালি থাকে তাহলে ড্র হবে। সো জার্মানি প্যারাগুয়ে ড্র। ও ডিফারেন্ট অফ কোর্স। সো যেহেতু রাউন্ড অফ 32 বলা যাচ্ছে না কিছুই, যে আপনার জার্মানি অন্যতম শক্তিশালী দল এই বিশ্বকাপে এবং অন্যতম দাবিদার বিশ্ব শিরোপার। সো জার্মানি শুনলেই যাদের বুক নাম বেঁচে চলো তোমরা করে কাঁপে, জার্মানি শুনলেই যাদের
অনেক চেষ্টা পায়, জার্মানি শুনলেই যাদের কথা আর কি মনে পড়ে, সেই দলটা ড্র করবে প্যারাগুয়ের সাথে। তো প্যারাগুয়ের সাথে তো আসলে ড্র করার সুযোগ কি কম রাউন্ড অফ 32 তে এসে। সো লেটস সি, দেখা যাক। আমরা একটু পরের ম্যাচটা দেখতে চাই, নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো, সকাল 7টায় নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সুযোগ রয়েছে। লেটস সি কি হয়। কি হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস সবই কি সাদা কাগজ নাকি? তুমি এগুলো কি সব সাদা এটা কাগজ? ড্র। সো লেটস সি, আমরা আমাদের প্রেডিকশন বলছে ড্র, বাট হওয়ার সম্ভাবনা কম, ড্র হওয়ার সম্ভাবনা কম। নেদারল্যান্ডস এখানে শক্তিশালী দল, মরক্কো শক্তিশালী, খুবই র্যাঙ্কিং এ খুব কাছাকাছি দুটো দল রয়েছে। লেটস সি এটা কি হয়। এবং শেষ যে ম্যাচটি আইভরি কোস্ট এবং নরওয়ে, রাত 11টায় আইভরি কোস্ট সামহাউ কেমন জানি তারা একটু রাফ ফুটবল খেলে, আর নরওয়ে তো হালান্ড রয়েছে। এখন দেখা যাক এই ম্যাচটাতে কে জিতে। আমার ধারণা নরওয়ে জেতার কথা। তারপরে প্রেডিকশন কি বলছে আমাদের? প্রেডিকশন বলছে আইভরি কোস্ট, বাট আমার ধারণা যে এখানে নরওয়ে জিতবে। এই প্রেডিকশনের সঙ্গে আমি শতভাগ একমত। আইভরি কোস্ট এই নরওয়ের ম্যাচে অবশ্যই এগিয়ে থাকবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে। বাট এই তিনটা ম্যাচের মধ্যে আমরা একটা ম্যাচকে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে নিতে চাই। কোন ম্যাচটা হাই ভোল্টেজ? নেদারল্যান্ডস মরক্কো। জার্মানি প্যারাগুয়ে হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে নিঃসন্দেহে নেদারল্যান্ডস মরক্কো। আমার কাছে নেদারল্যান্ডস মরক্কো। সো আমাদের দুজনের ভোটে যেহেতু নেদারল্যান্ডস তোমার কাছের ভেবে আমি জার্মানিকে সাপোর্ট করলাম। নেদারল্যান্ডস মরক্কো যেহেতু আসলে ভোটে জিতে গেছে, সো নেদারল্যান্ডস মরক্কো ম্যাচে আপনার প্রেডিকশন কি? নেদারল্যান্ডস জিতবে। আমি আই উইল গো ফর নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস এগিয়ে আছে, মরক্কো খুব ভালো ফাইট ব্যাক টিমকে বেছে নিতে হবে। আমি মরক্কোকে সাপোর্ট করতে চাই। নেদারল্যান্ডস হচ্ছে জিতে গেছে। আমাদের এই প্রেডিকশনটা একটু ডিফারেন্ট। আমরা হাই ভোল্টেজ ম্যাচ একটা টার্গেট করি, এবং সেই হাই ভোল্টেজ ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস মরক্কো। এবং এই ম্যাচে প্রেডিকশনটা জিতে গেছে হচ্ছে, আমরা আমাদের ভোটিং এ অনুযায়ী জিতে গেল হচ্ছে নেদারল্যান্ডস। এখন নেদারল্যান্ডস কয়টা গোল দিবে সেইটার প্রেডিকশনটা আমরা করব। সেটার প্রেডিকশনটা করার জন্য কার ফোনটা হাতে নিব? মিমি আপনারটা নাকি রাব্বিটা? মিমিটা। মাসুম রাব্বি। মিমি। এইটা নিয়ে আমরা এখন লড়াই করতে হবে। রাব্বি না মিমি? কেন তোমারটা নাও না? না, আমারটা না। আমি জাস্ট আমার গেস্টদের যে কোনো একজনের ফোনটা হাতে নিব। কারটা ডিসিশনটা আমারটা নিলে অনেক দুষ্টুমি করবে। না, আমার কাছে থাকবে না, এখানেই থাকবে। আচ্ছা রাব্বি, সো রাব্বি আপনার এই কল লিস্টে একটু যাবেন। কল লিস্টের শেষ ইনকামিং অথবা আউটগোয়িং কলটা যেটা ছিল সেটার লাস্ট ডিজিটটা কত? 48 নো, একদম লাস্ট ডিজিট 8। সো নেদারল্যান্ডস মরক্কোকে 8টা গোল দিবে। এটা অবাস্তব মানে হওয়া কঠিন, কারণ মরক্কো খুব ভালো টিম, বাট আমাদের প্রেডিকশন বলছি। আচ্ছা, আমরা আরেকটা প্রেডিকশন করে ফেলি, যেহেতু মিমি আছে। 11 গোল খাওয়ার বাস্তবতা আমরা জানি। মিমি, আমরা একটু আপনারটা একটু দেখে নিতে চাই। আপনার লাস্ট ডিজিটটা কত আসলে? আমি মাসুম রাব্বিকে কল দিছিলাম। সো মাসুম রাব্বির লাস্ট ডিজিট হচ্ছে 3। I can go with 3. নেদারল্যান্ডস 3টা দিবে মরক্কোকে। এইটা কোন ভাবে মরক্কো কিন্তু at least একটা দিবে, বাট দুটো 3-2 হতে পারে। 3-2 হতে পারে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে। সো আমরা একটু যেতে চাই সোশ্যাল মিডিয়া পেজে। আমাদের সোশ্যাল মিডিয়া পেজে কি ভাসছে সেটা একটু দেখে নেই। আজকে ব্রাজিলকে জেতানোর দোয়া কেউ জানেন? এটা তো আর্জেন্টিনার ফ্যান। এটা আসলে কি এটা হচ্ছে নাকি আপনি এটা বেছে এগুলাই পড়বে? তোমাকে যে মানুষ হচ্ছে যে কোনো তোমার তাল্লুক উদ্ধার করে যে রোজ, সেগুলো পড়ো না কেন? সরি, তোমাকে যে হচ্ছে মানুষজন এসে এই যে ব্রাজিল সাপোর্টাররা যা বলে সেটা কেন হচ্ছে তুমি বলো না? তুমি আর্জেন্টাইন সাপোর্টারদের গুলাই কেন বেছে পড়ো? না, আমি আর্জেন্টিনা, আমরা সবাই পড়তে পারি, তুমিও পড়তে পারো, কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াতে যা আছে সবাই পড়তে পারি, এমন কিছু না। আমি যাচ্ছি, রাইট, প্লিজ যাচ্ছি, দেখি যে আহমেদ রেজাকে কে কি বলবে। আজকে আমি তোমরা বের করতে থাকো। এই যে আমি পেয়ে গেছি, খেলা না দেখেই বলে বল পজিশন কম ছিল। এই যে আর্জেন্টিনা ফ্যানরা খেলা দেখে না, আগে খেলা দেখেন কার কাছে বেশি ছিল। 10 বার কোপাতে অংশগ্রহণ করেনি ব্রাজিল, আর নেইমার ইন্টারন্যাশনাল ট্রফি 2013 সালে পেয়েছে। এই যে দেখেন, জবাব কিন্তু দিয়ে দিচ্ছে। আমি যিনি জবাব দিচ্ছে তার একটা ভুল
তথ্য আছে, সেও আসলে ভুল তথ্য দিচ্ছে। আমার কাছে এখানে রাইট ইনফরমেশন আছে, উনি আমাদের সাথে দেখা করতে বলেন। তার আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট খুঁজতে থাকুন। তার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই, ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিল এবং যেই জাপান ভার্সেস খেলাটি হচ্ছে, সেখানে সম্ভাব্য একাদশ ইতিমধ্যে ঘোষণা করা হচ্ছে। সম্ভাব্য, যার মধ্যে থাকতে পারেন অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালায়েস, এত কঠিন নাম কেন, দানিলো, ডগলাস সান্তোস, ক্যাসিমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, আরেকজনের নাম রয়েছে ম্যাথিউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, আরেকজন হচ্ছে মার্কিনিওস। সো নামগুলো শুনেই শান্তি লাগছে। একদম দেখা যাচ্ছে। আরেকটা প্রশ্ন একটু শোনাই, বিসিএস প্রশ্ন, 2026 বিশ্বকাপে কোন দেশের সাথে নকআউট পর্বে বিদায় নেয় ব্রাজিল? উত্তরটা জানা আছে কারো? কি লিখেছে? একজন লিখেছে, যে এখানে লিখেছে বিসিএস প্রশ্ন, 2026 বিশ্বকাপে কোন দেশের সাথে নকআউট পর্বে বিদায় নেয় ব্রাজিল। এই Right. সব উত্তর, এই সব উদ্ভট প্রশ্নের উদ্ভট উত্তর আহমেদ রেজার কাছে আছে। কাইন্ডলি মানে এভাবে পোস্ট না করে তাকে ইনবক্স করতে পারেন, সে সবাইকে। না, আমি তো সোশ্যাল মিডিয়া আমি র‍্যান্ডম ভাবে কিন্তু খুঁজতেছি এখানে। হ্যাঁ, তোমার র‍্যান্ডম ভাবে খুঁজে নিজে একজন প্রেডিকশন করছে যেটা আপনাদের পক্ষে যাচ্ছে। আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল 2 জাপান 1, বাট আমার প্রেডিকশন হচ্ছে জাপান 2 ব্রাজিল 1। জাপান দুটো গোল যদি দিতে পারে, তাহলে ধরতেছো জাপান তাহলে তারা শক্তিশালী ম্যাচই জিতবে। আমরা আসলে এটা তোমাদের ফরে যাবে, এটা তোমাদের ফরে যাবে। জাতা টিমের সাথে খেলে আসলে এইটাও তো আর পেনাল্টি আর ফ্রি কিক এটাও তোমাদের ফরে যাবে। জিতি না। জাপানের প্রতি বাঙালিরা তো ভালোবাসা আগে জানতাম না। সো আরেকজন লিখেছে, আমার 3 ভাই থাকে জাপান, এই কারণে জাপানের প্রতি আলাদা একটা টান আছে। সভ্য শৃঙ্খল জাতি হিসেবেও জাপান সুন্দর দেশ, তাই আমি জাপানের সাপোর্টার। হ্যাঁ, সো তোমার কোনো ধরনের মন্তব্য আছে? না, আমার মন্তব্য কি থাকবে, প্রত্যেকে সাপোর্ট করতেই পারে, কিন্তু একটা কথা, যে কোনো মানুষ যদি এরকম হচ্ছে এটা হয় যে আজ এই দল কাল ওই দল, যে ব্রাজিলের বিপক্ষ যে দল থাকবে সে সেই দলেরই সাপোর্টার, এরকম হলে তো এখানে একটা আমি তথ্য যোগ করতে চাই, যে 36 বছর পরে কাপ পাওয়ার পর থেকে আপনারা যে ওই যে দল ক্ষমতায় থাকার সময় যেমন সুবিধাবাদীরা ঢুকে যায়, আপনাদের কিন্তু অসংখ্য সমর্থক ঢুকেছে, কিন্তু এরা আপনারা আবার কাপ না পেলে থাকবে না। কিন্তু এই যে আমরা দেখেন ওই তখন বুকে 3টা স্টার, হাতে 2টা ব্যাজ লাগায় যারা, আর আমি এই তথ্য পেয়েছি, আহমেদ রেজা কিন্তু এই যে সমর্থক গোষ্ঠী দোকানের জন্য ফর্ম নিয়ে ঘুরে বেড়ায়। তোমাকে একটা কথা বলি, আকাল পড়লে ভাই এটা করতে তারা দীর্ঘ সময় কাপ না পেয়ে অভ্যস্ত এবং তোমাদের ট্রল পেতে পেতে অভ্যস্ত। ফলে এই আর্জেন্টিনা সাপোর্টারদের তখন এই আর্জেন্টিনা সাপোর্টার এত বেশি আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছে, আমরা দর্শকের কথা শুনতে চাই। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জানাবেন আমাদের। জি ভাই, বলবো, কিন্তু প্রথমেই যেভাবে একটা অপমান করলেন, তো সেই ক্ষেত্রে আমি বরিশাল থেকে মিঠুন বলছি ভাই। জি জি, বলেন। কোনো প্রশ্ন না? কি মানে আমি একটু আমার বরিশালের ভাষায় বলতে চাই, তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সমস্যা কি বললেন প্রথমে, কি হইছে আর্জেন্টিনা? না, এখানে দুইজন ব্রাজিলের সমর্থক আছে, তারা আর্জেন্টিনার ডেডিকেশন মানে সাপোর্টারদের ডেডিকেশন নিয়ে কথা বলছিল, যে আর্জেন্টিনার সাপোর্টাররা নাকি কাপ না পেলে আবার আর্জেন্টিনাকে বাদ দিবে। আমরা দীর্ঘ সময় যারা দেখেছি, যারা আর্জেন্টিনা সাপোর্ট করি, তারা কাপ না পাওয়া অবস্থাতেই দীর্ঘ সময় ধরে 36 বছর ধরে টানা ডেডিকেটেডলি সাপোর্ট করে গেছে আর্জেন্টিনা। হ্যাঁ, সো প্রথম কথা হচ্ছে ব্রাজিল নামে কোনো টিম নেই, টিমটার নাম হবে বিরাগাল। ব্রাজিল আর পর্তুগালের গাল দুইটা মিলেই তাদের নাম হয়, তারা একটা পারে না, তাদের নাম হচ্ছে বিরাগাল। এবং তাদের যে দ্বিতীয় যে ওই যে গালের সাথে যে যুক্ত কুষ্টিয়ার যে রোনাল্ডো, তার উপর তারা খুব ডিপেন্ডেবল। আমরা কিন্তু ধ্যান জ্ঞান একদিকেই, আমরা একদিকেই, আমাদের পাঁচলা গাজী মল্লে একদিকেই যাবো, একজন এত ছত্র ছায়ার নিচে থাইকে তারপর এরা বড় বড় কথা বলে, এটা দুঃখেরাই মনে করি, এটার কোনো হইতে পারে না আসলে। তো আজকে রাতে বাংলাদেশ সময় রাত 11টা বা আজকে রাত 11টার সময় হচ্ছে ব্রাজিলের খেলা, তো এবং জাপানের সাথে। আপনার প্রেডিকশন কি আজকের ম্যাচ নিয়ে? রেস্ট ইন পিস ব্রাজিল। এটাই স্বাভাবিক, আর্জেন্টিনার সমর্থকদের তো আচ্ছা, ফুটবলের যে জ্ঞান সেটা তো ব্রাজিলের দুজন সমর্থক আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? এই আর্জেন্টাইন ফ্যান প্রশ্ন নাই, কারণ আর্জেন্টাইন ফ্যান যে কেমন একরোখা তোমার মতন সেটা বুঝে গেছি। সো আমরা একরোখা মানুষদের সাথে ঝগড়া করি না, তারা বোঝে এটা কোনটা কোন ইললজিক্যাল কোনটা। খেলাধুলার সৌন্দর্য যে একে অপরকে সম্মান করা, সে তো নামেই প্রমাণ। সৌন্দর্য
তাই না? সেই সৌন্দর্য তো ব্রাজিল বোঝে, আর্জেন্টিনার ফ্যানরা বুঝবে না বা আর্জেন্টিনা বুঝবে না, এটাই স্বাভাবিক। এইকে সমর্থন করতে হবে, সম্মান করতে হবে। বিগত 36 বছর মুকুটবিহীন সম্রাট, মাসি, এগুলো তারা বসে, তাদেরকে আমরা ছাড়ে দেবো? মানে এটা এতটা সহজ, পৃথিবী এত সহজ হয়ে গেছে ভাই। না না আসলে 3 স্টারের জ্বালাটা আমরা বুঝি, এটা we can feel। দীর্ঘ সময় ধরে মেসিকে ট্রল করেছে, মেসিকে কেউ ট্রল করে না, এটা তোমাদের ভুল কথা। যে কোনো ব্রাজিল সাপোর্টার কিন্তু মেসিকে খুব শ্রদ্ধা করে, মেসিকে একজন ভালো প্লেয়ার সেটা কিন্তু তারা বিলিভ করে এবং বলে, বিশ্বাস করে। আমার যেমন মেসি খুব পছন্দের খেলোয়াড়, কিন্তু এরা কখনো নেইমারকে ভালো প্লেয়ার হিসেবে স্বীকৃতি দিবে না। শুনতে চাই এবং তারপরে রাখবো। শর্টকাটে উত্তর দেবো, 4টা স্টার হবে, এই আর কিছুই না। ওয়াও, 4টা স্টার হবে। আমাদের সাথে জয়েন করবার জন্য থ্যাংক ইউ সো মাচ। তারপরে লেভেলে না ভাই, লেভেলে আসলে আপনার সাথে ইনশাআল্লাহ সামনাসামনি কথা হবে। আরো দুইটা না, সরি 3টা। আপনি হচ্ছে এআই থেকে আর্জেন্টিনার জার্সি বানায় দেখেন, ও কিন্তু আপনাকে 2টা স্টার দিবে। হাত দিয়ে যে গোলটা দিছে ওইটা কিন্তু দিবে না, ওইটা কিন্তু দিবে না। হাত দিয়ে গোল করার সংখ্যা সবচেয়ে বেশি কে আগানো? কে আগানো বলো? কে বিশ্বকাপ পাইছে হাত দিয়ে গোল করে? এইসব কথাবার্তা গোপন তথ্য না, ইটস ওপেন, ইউ ক্যান মানে সার্চ, তুমি দেখো। আচ্ছা বুঝলাম, মেনে নিলাম। হাত দিয়ে গোল করার সংখ্যা হচ্ছে তার সবচেয়ে বেশি। তর্কের খাতিরে নেইমারের ড্রিবলিং যে এখন নেইমারের ড্রিবলিং যারা দেখছে, নেইমারের নো লুক পাস যারা দেখছে, তুমি যে ভিডিওতে দেখো, আপনাদের যে কিংবদন্তি খেলোয়াড় সে তো এটার জন্য ফেমাস, 4টা থেকে 5টা গোল বের হবে। মানে তাদের দলের কেউ ফাউল করলে ওটা হচ্ছে এআই ক্রিয়েটেড। আর নেইমার হাত দিয়ে গোল দিছে, মেনে নিলাম তর্কের খাতিরে, তাও মেনে নিলাম। হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে তো সে বিশ্বকাপ জয় করে না, এটা ফলস স্টার পরিধান করে। আর্জেন্টিনাকে কি আমরা আর্জেন্টিনা বলবো না ফিফান্টিনা বলা যায়? ফিফান্টিনা বলেন ভাই। যারা ন্যূনতম মাঠে কখনো খেলেছে ফাউল কি জিনিস এটা তো বোঝে না। কিন্তু এই যে আপনারা এটাও পার পেয়ে যান, আর এই যে মুচকি এখন হাসি দিচ্ছে, আমি মুচকি হাসি দিচ্ছি না, আমি মোটেও মুচকি হাসি দিচ্ছি না। ভিনির যে গোলটা বাতিল হলো, জাস্ট হ্যাটট্রিক করতে দিল না। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন রাখি, আপনি তো ফুটবল বোঝেন। ফিফাটা শেষ করে নেই, তুমি প্রশ্ন আমি নিব। ফিফাটা শেষ করে নেই, তোমরা এত পেনাল্টি গরিব, পেতে পেতে এখন কাউকে কথা বলতে দিচ্ছে না, এত গরিব পেনাল্টি দিয়ে দেয়। ব্রাজিল এত গরিব যারা ফিফাটা কিনতে পারে না। না এটা তো আমাদের ইচ্ছা না, এথিক্যাল ভ্যালু একটা কথা আছে। যারা স্পেনকে কিনতে পারে না, যারা স্পেনকে কিনতে পারে না, এত গরিব যারা উরুগুয়েকে কিনতে পারে না, আমরা অন্যায়ভাবে জিততে চাই না, এগুলো আমাদের গরিব না। আমরা জর্ডানের প্লেয়ারটাকে কিনতে পারো না, এই যে জর্ডানের প্লেয়ারটা, যেই জর্ডানের প্লেয়ারটা আর্জেন্টিনা তাদেরকেই মানায়। আচ্ছা ওই যে জর্ডানের প্লেয়ারটা, যেই জর্ডানের প্লেয়ারটা খেলার সময় মেসিকে একদম ডি বক্সের সামনে থেকে এরকম করে জড়াই ধরে যেই ফাউলটা করছে, ওকে কিনতে পারো না। ওকে আমরা টাকা দিছি, বলছি যে তুই এইখানেই সামনে বসে ডি বক্সের সামনে আমরা যে কয়দিন আগে দেখেছি, এই যে কয়দিন আগে দেখেছি এখান থেকে মেসি গোলটা দিয়ে ঘুরায়া কিভাবে এবং বলটা হয় না, আমরা দেখেছি কয়দিন। বলটাকে আবার কি বলছি, মানে মেসি বলটাকে বলছি ওদের হবে না। জর্ডানের প্লেয়ারগুলোকে বলছি এরকম সোজা দাঁড়ায় থাকবি এবং একটুখানি ফাঁকা রাখবি, এইটুখানি ফাঁকা দিয়ে বলটা এইভাবে ঘুরা এইভাবে যাবে। এইটা কে পারে জানো? এটা হচ্ছে একমাত্র ব্রাজিলেই সম্ভব, এবং এটা মানে সেটা খেলা বুঝো না। না, না, এটা না, না, বুঝে বললাম যে মেসির গোলগুলো তো সম্পর্কে রবার্তো কার্লোসের গোল নিয়ে এই পাশ থেকে এই পাশে চলে যায়। রবার্তো কার্লোস গ্রেটেস্ট অফ অল টাইম, তার বেলাতেও যায়, বুঝছো? আমাদের ভাই আপনারা আমি অল টাইম নিয়ে কথা বলবো, কাদের সাথে আমি একটা ফুটেজ পাঠাই, আপনারা আমি একটা লিংক পাঠাই। তুমি বলো তো রবার্তো কার্লোসের মতো একটা গোল আপনি দেখান। রবার্তো কার্লোস ভালো প্লেয়ার ছিল, আমি তার শটের ফ্যান, কিন্তু ওইরকম শটের নেইমারের অনেক শট এরকম আছে, তোমরা স্বীকার করো না। এই লোকটা অনেক শট আছে, নেইমার অনেক ভালো প্লেয়ার, ভালোবাসি, তোমরা সেটা বাসো না, তোমাদের মন ছোট। নেইমার অনেক ভালো প্লেয়ার, কিন্তু সমস্যা হচ্ছে যে সেরা প্লেয়ার। আচ্ছা সেরা প্লেয়ার মাইনে নিছি, এবং এত কিছু পরে সে উঠে দাঁড়ায়, তার ভক্তদের জন্য মাঠে খেলতে নামে। তিনবার বইলা মাইনে নিছি, এবং কারণ সেরা প্লেয়ার হওয়ার পরে তার যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে সে অস্কারে। হ্যাঁ তুমি বলো তো পারলে দুইটা, ওই যে স্টার, সে একটা হচ্ছে পেলে, একটা হচ্ছে একটা হচ্ছে ম্যারাডোনা, আর একটা হচ্ছে মেসি। তো কি বলে ম্যারাডোনা কি নিয়ে তোমরা কথা বলতে যাও? ম্যারাডোনা বাকি স্টারটা কে দিছে তোমাদের? একটু বলো তো, নাম জানো? এই দুজন ছাড়া তো নাম জানো না, বাকিটার নামটা বলো। 1986 এর ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা কি নিয়ে কথা বলো? ম্যারাডোনা 1986 দেখে দেখে উত্তর বলতেছে পরীক্ষা হলে, সবখানে আছে ড্রিবল ব্যাপারটা তুমি জানো না? এটা নেইমারকে দেখলে আমি তুমি
সবাই জানবো। নেইমারকে দেখলে নেইমারের ড্রিবলিংটাও আছে ভাই রে ভাই, নো লুক পাস কি, এই যে ড্রিবলিং নেইমারের ড্রিবলিং, নো লুক পাস কখনো দেখেছেন আপনাদের এইখানে নো লুক পাস কখনো দেখছো? নো লুক পাস শোনো, আমার নো লুক পাস দেখেছেন? মেসির টিমের সাপোর্টারকে তুমি বুঝাইতে আসছো নো লুক পাস? তুমি মেসির গোলটাকে দেখো যে নো লুক গোল কাকে বলে, ওটা মেসি দেখায়। জানে তো মেসি ভালো প্লেয়ার, দ্যাটস দ্য ডেফিনিশন অফ ফুটবল। তুমি আসছো নো লুক পাস কার্লোসের মতো শট কখনো দেখেছেন ওর কাছ থেকে? যারা মেসির খেলা দেখে অভ্যস্ত। মাঝমাঠ থেকে কয়টা গোল করেছে মেসি? মাঝমাঠ থেকে জোরালো শটে আপনি একটু দেখেন না, এখন আসছো আবার মাঝমাঠ থেকে। না আপনি একটু দেখেন, রবার্টো কার্লোসের কথা বলুন, তোমাকে একটা কথা বলি, সেইটার সঙ্গে পৃথিবীর ইতিহাসে লাস্ট 2026 এর এই 2022 এ দুইটা ঘটনা ঘটছে যেটা ফুটবল ইতিহাসে কখনো ঘটে নাই। এক নাম্বার 1 যেটা বলছে যে 2022 এর যেটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, এইটা এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে সেরা ম্যাচ। সেই সেরা ম্যাচ শেষ করে দাও এমবাপ্পের জন্য 95 সেকেন্ডে দুটো কামিয়ে এটা আপনাকে জানালাম, কংগ্রাচুলেশনস। সেই ম্যাচ জয়লাভের পরে কমেন্টেটর বলছে যখন মেসির হাতে এই বিশ্বকাপটা উঠছে তখন কমেন্টেটর একটা সাউন্ড করছে, সাউন্ডটা বলছে, উনি ওনার ওয়ার্ডিং এ বলছে যে পৃথিবীতে থেকে কেউ যদি স্বর্গ ছুঁয়ে দেখে সেইটার মোমেন্টামটা হচ্ছে যখন মেসি বিশ্বকাপ কমেন্টেটর আর্জেন্টিনা, আমরা ওইটাতে খুশি ছিলাম, আর্জেন্টিনা ফ্যান ছিল, যারা তোমরা এরা হচ্ছে বিশ্ব ফুটবলের নীতি নির্ধারক, এরা বিশ্ব ফুটবলের নীতি নির্ধারক। তোমরা এসে কথা বলতেছো কি বলে খেলার মান নিয়ে, মানে না আপনি রবার্টো কার্লোসের সঙ্গে কিভাবে তুলনা করেন? শটের সাথে তুমি কিসে রবার্টো কার্লোস নিয়ে আসছো মেসির সাথে তুলনা করো? আমি বলছি রবার্টো কার্লোস, বিষয়টা হচ্ছে শটের জন্য ভালো, রোনালদো নাজারিও, হ্যাঁ তো তারা ভালো, কিন্তু দুয়ার জন্য দুইটা না, দুয়ার জন্য ওগুলো হবে না। আমার কাছে অবশ্য তোমরা তো একটা খেলাতে এই যে লাল কার্ড কি ফাউল কি এগুলো বুঝো না, মানে ওটা তো ফিফান্টি না, কমিটি টিম মানে যেটা হয় আর কি। এটা 2022 এ আমরা হচ্ছে গিয়ে আমরাও খুশি হয়েছি, কারণ আমরা যেটা আউট হয়ে গেছি তো আমরা ভাবছি যে মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, মেসি জেতার পর আমরা খুব খুশি। এই শেষ ওয়ার্ল্ড কাপের নাটক কত বছর ধরে দেখলাম। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করব, চ্যাট জিপিটি দিয়ে পারলে একটা জার্সি বানাও, দেখি কয়টা স্টার দেয়। এটা হয়ে যাক, তুমি বানাও, তোমারটা দিয়ে বানায় দেখাও। চ্যাট জিপিটি কেন আজকে কি ব্রাজিল হারবে? তুমি কোন চাইলে প্রশ্ন করতে পারো, ব্রাজিল হারবে এটা কেন জিজ্ঞেস করবা? হার দিয়ে কেন প্রশ্ন করব? তো তাহলে তাই বলবে। ওকেও নিজ দলে কেন আজকে ব্রাজিল জিতবে কিনা সেটা জিজ্ঞেস করো, বলো যে আমি ব্রাজিল সাপোর্টার, আমাকে বলো, আমি ব্রাজিলের শুভাকাঙ্ক্ষী, আমাকে বলো যে আজকে ব্রাজিল জিতবে কিনা। আচ্ছা, লিখো, এটা লিখো না, তুমি লিখো, তোমার চ্যাট জিপিটিতে লিখো, তোমারটাও আমরা শুনবো। হ্যাঁ, সো ও আমাকে যে প্রেডিকশনটা দিয়েছে ওইটা আমি একটু জানাই। এটা ওর জায়গা থেকে নিউট্রাল, ও সবসময় আমাদের নিউট্রাল জায়গা থেকে দেয়। সে বলছে হারতেই পারে আবার জিততেও পারে, নকআউট ফুটবলে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, তবে ম্যাচের আগে সামগ্রিক মূল্যায়ন ব্রাজিলকে এগিয়ে রাখা হচ্ছে, কারণ তাদের স্কোয়াডের গভীরতা, ব্যক্তিগত মানের খেলোয়াড় এবং নকআউট ম্যাচের অভিজ্ঞতা বেশি। অন্যদিকে জাপান খুবই সংগঠিত দল, দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, আর সাম্প্রতিক সময়ে বড় দলগুলোর বিপক্ষে জাপান দারুণ খেলেছে। আমার ধারণা, অর্থাৎ চ্যাট জিপিটির ধারণা, ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি, তবে এটি সহজ ম্যাচ হবে না। সম্ভাব্য স্কোর যেটি আসলে চ্যাট জিপিটি জানাচ্ছে সেটি হচ্ছে ব্রাজিল 2, জাপান 1। আমাকে লিখেছে, আপনি তো আর্জেন্টিনার সমর্থক, তাই বুঝতেই পারছি আজ হয়তো জাপানের দিকেই আপনার নজর থাকবে। তবে আপনি তবে আপনি চাইলে লাইভ ম্যাচ বিশ্লেষণ আমি আপনাকে সব সময় আপডেট করে জানাতে পারি। না, আপনাকে আপডেট করে জানাতে হবে, চ্যাট জিপিটি কে এটা আপনি নোটিফাই করেন, কারণ আপনার যে ঘুমটা তো একটু হারাম করতে হবে। যদি মধ্যরাতে খেলা না, আমি আজকে আপনার প্ল্যান কি? আজকে আপনার প্ল্যানটা খেলা দেখব। আজকে আপনি খেলা দেখবেন নাকি কোন জায়গায় লুকাবেন এটা আজকে খেলা দেখবেন। আজকে সাথে দর্শক আপনি বলে দিয়েছেন যে জাপান জিতবে, ভাই অবশ্যই জাপান। যদি আপনার প্রেডিকশনটা কারেক্ট না হয় কোথায় লুকাবেন? খেলে আসো ভাই, খেলে লেভেলে আসো, খেলেই আসো, খেলে লেভেলে আসো। নাম্বার 1 কখনো বিশ্বকাপ বিগত কয়টা আসরে জিতেনি? তা আপনি কি স্বপ্ন দেখছেন?
পাবেন। লেটস সি, So, এই আশা বাদ দিয়ে দেন। আমরা আশা বাদ 7 গোল দিয়ে খাইছি দেন। এটা কেন? প্রতিটা ম্যাচে আমরা যখন মেসি সেমিফাইনালে নামে, গেছি, সেরা 4 প্রতিটা হয়ে। ম্যাচে যখন আমাদের মেসি কথা নামে, হচ্ছে, এরা তো সেমিফাইনালে প্রত্যেকটা যেতেই ম্যাচে পারে না। রেকর্ড হয়। এবারে ওয়ার্ল্ড কাপে ওইটাও ম্যাচটা হবে যে নাম্বার 1 থেকে আবারও নাম্বার 1 আর্জেন্টিনা। আর জিতে না, তারপর মেসি চলে গেলে আবার আর কাপ না পেলে তখন বলবেন যে আমরা তো পেয়েছি, আর পেতে চাই না। রাব্বি, এটাই তো আমি কথা। আসলেই পেতে চাই না, আমি আসলেই পেতে চাই না, বিশ্বাস করো। তাহলে তো আপনাদের এটা আমি লেভেলে গত- কখনোই আসতে পারবো না। আমাদের ভালো হয়ে যাও, কখনোই বুঝছো? না। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, যদি নাও জিতে তাহলে যদি নাও জিতে, নিজেরই আত্মবিশ্বাস নাই। তাহলে আমি সবাই বলছি, বিয়ে করবে না। আমি বলছি বলে আসছি সেদিন। এটা তো ফেয়ার প্লে। তোমাদের মধ্যে তো ওই যে গদবাতা কথা আমরা বলি না, তোমরা তো বলো যে ফিফা নাকি কিনে নিছে। আমরা দেখেছি তো। গরিব আমরা দেখেছি। তোমরা তো গরিব না আমরা। At least আমাদের Euro অনেক Cup টাকা deserve আছে। করে। টাকা red থাকলে card আমরা deserve করে। online আমরা কাছে- ফিফাকে কিনে নেই। টাকা আছে সেটা বলে কিন্তু online কার্ডই করবা। দাও। আমাদের টাকা ফিফাকে আছে কিনে বলে নেই। online করবা। তো ব্রাজিলকেও টাকা আছে কিনে বলে নেই। online করবে, কি logic? তোমরা গরিব, তোমরা আর্জেন্টিনা আজকে মাঠ supporter থেকে বের হয়ে যাবে, logic এই জন্য। কথা এই যে বলছে। এই যে আমাদের এথিক্যাল ভ্যালুজ আছে, আর্জেন্টিনার ফ্যানদের তো নাই সেটা। আজকে আমরা এটা জাপানকে right? টাকা দিয়ে কিনে নিছি এবং ব্রাজিলকেও টাকা দিয়ে কিনে নিছি। কিভাবে? আজকে ব্রাজিল হাইরা যাবে, হাইরা এই টুর্নামেন্ট থেকে বিদায়। এরপর বলবো যে আমরা ব্রাজিলকে টাকা দিয়ে এমন কিনে নিছি। যদি এমন হারে, স্বপ্ন দেখাই তাহলে যায়। আমি এমন একদিক স্বপ্ন থেকে দেখাই যায় হারলে আর কি। ভাববো যে আমার ভাইয়ের জন্য আমি খুশি হয়েছি। সে বলছে মানে যদি আর্জেন্টিনা জেতে আবারও সে তাহলে বিয়ে করবে। এবং আজকে বলতেছিল যে ব্রাজিল মানে হলুদ রং দিয়ে সে তার গায়ে হলুদ করবে না, নীল রঙের হলুদ দিয়ে। মানে আর্জেন্টাইন কি সাপোর্টাররা বলেছে মিমি, কি বলেছে? যদি আর্জেন্টিনা বিশ্বকাপ পায় এবার তাহলে হ্যাঁ, ভাই বিয়ে কালকে করবে। Channel 24 এর ইয়েতে বললো। তাহলে ভাই নিজেও জানে যে আর্জেন্টিনা কাপ পাবে না, তার বিয়ে ওটাও হচ্ছে আমরা এটা চাই না, মানে আমরা এটা চাই না। এবার হচ্ছে না। আবার আমার দলকে আমি চার যেটা বছর এত পরে, ভালোবাসি। আবারও 4 বছর শুনো, শুনো, তোমাদের জন্য এবার অনেক হচ্ছে মায়া, না, অনেক কিছু মায়া। হতে চলো পারে। আমাদের- কাপও হচ্ছে না, আমাদের বিয়েও আমাদের- তুমি একটু আমাদের- শুনবা তো আমাকে কি বলছে চ্যাটজিপিটি ও, নিজেরটা please, বল না বলো, শুধু। বলো। হ্যাঁ, বলো, বলো, please। সে বলছে কেন ব্রাজিলে গিয়ে ফর্ম এবং হচ্ছে গ্রুপে 7.7 গোল দিছে, খাইছে মাত্র একটা। হ্যাঁ জানি তো, আমি সে ভিনি জুনিয়র আগুনে আছে, স্কটল্যান্ডের সাথে ডাবল করছে। নেইমার ফিরতেছে, কাফ ইনজুরি থেকে ফিরে স্কটল্যান্ডের সাথে 15 মিনিট খেলছে। আনচেলত্তি বলছে আজকে বেশি মিনিট পাবে এবং রাজপুত্র মাঠে নামলি আলাদা ভাইব। স্বাভাবিক। এবং হেড টু আপনি হেড কি ভাইবটা 5 দেখেছিলেন? ম্যাচে ব্রাজিল 4 জয়, জাপান 1 জয়। Right. বিশ্বকাপে 2006 ব্রাজিল 4-1 উড়াই দিছিল। কিন্তু জাপান ডেঞ্জারাস কেন সেটাও বলছে। তার মানে আমরা যেন তেন দলের সাথে খেলতে নামতেছি না। মোটেও না। আমরা যদি আমরা তো ওইরকম দুর্বল হয়তো প্রতিপক্ষ হেলে পাই না। দুলে আমরা দুর্বল প্রতিপক্ষ পাই না। Right, right, ফিফার right, টিমে right, কেন right. দিই? আপনাদের যেন কার সাথে খেলা? ওই যে কেপ কাদের ভার্দে, সাথে যেই দলটা আপনাদের যেন কার সাথে খেলা? যেই দলটা স্পেনের সাথে হারে নাই, যেই দলটা উরুগুয়ের সাথে হারে নাই, তোমরা র্যাঙ্কিংটা র্যাঙ্কিং নিয়ে আসছো, র্যাঙ্কিং নিয়ে তো কথা বলছো তোমরা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, আসলে র্যাঙ্কিং কত কেপ ভার্দে? ঠিক আছে, ভার্দে র্যাঙ্কিং জানো না? আসছো বলেন, এখানে তোমাকে আমি বলেন কেপ ভার্দে 64 র্যাঙ্কিংটা কত? 64 64 এর সাথে খেলছেন, আর হ্যাঁ, আমরা আর তো- জাপানের সাথে খেলছি। ও আর তুমি যেন 83 থেকে কারা যেন ছিল 83 নকআউট পর্বে আসেন, নকআউট পর্বে আসেন। 83 হাইতির ছিল জানো তো? হ্যাঁ, নকআউট আমরা সব পর্বে জানি। দ্বিতীয় আমরা সব সেইটা জানি। জেতার পরে হাইতি ছাড়া তুমি কিছু বলতে বিশ্বকাপ পারবা? সেলিব্রেট করবে না, না। আমরা যখন বিজয় মরক্কোর আলী সাথে কারাবের খেলছি, করেছে প্রথম ম্যাচ জয়ের পর। আমরা যখন মরক্কোর সাথে হাস্যকর। খেলছি, মানে আমরা যারা জানি হচ্ছে আপনারা 7 বিশ্ব নম্বরে, চ্যাম্পিয়ন তারা দল। আমরা তো বলি কখনো নাই। কথা আমরা বলছি শুধু না। celebration আবার করি। হাইতির সাথে খেলছি, আমরা তখন মোটেও বলি তোমরা নাই। সবসময় কথা শোনাবা। হ্যাঁ। তোমরা মিমি, শুরু যদি থেকেই খেলতেছো যদি জ্যাক সেলিব্রেশনের সাথে। জন্য অহেতুক সেলিব্রেশনের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ থাকতো, আর্জেন্টিনা পেত প্রথম ম্যাচের পরে বিজয় রেলি। আমি তোমাকে বলি, আচ্ছা, শেষ করো, রোনালদো আমাদের শেষ করতে নাজারিও হবে। এর বিশ্বকাপে অংশগ্রহণ করছে মাত্র 3টায়। বিশ্বকাপে ম্যাচ খেলছে, তুমি যে বললা না গ্রেটেস্ট অফ অল টাইম আমাদের ছিল না, মানে জেনারেশনাল ট্যালেন্ট কি, জেনারেশনাল ট্যালেন্টটা কি সেটা হচ্ছে এবার যেমন নেইমারের হাত ধরে এটা পাস হবে ভিনির কাছে। পেলেও বেস্ট ছিল, শোনো, জেনারেশন বেস বিশ্বকাপে ম্যারাডোনাও বেস্ট ছিল, রোনালদো বিশ্বকাপে অংশগ্রহণ করছে 3টাতে। রাব্বি এ শুনবে না, আপনি শুনেন। বিশ্বকাপে ম্যাচ বলতে খেলছে দিবে না 19টা তো। এবং বিশ্বকাপে তার এই 3টা ম্যাচে 19টা মানে 3টা বিশ্বকাপে 19টা ম্যাচ খেলে তার 15টা গোল, একটা পেনাল্টি। লিওনেল মেসি বিশ্বকাপে অংশগ্রহণ করছে 6টাতে, মানে এইবারই শেষ এইবারই শেষ এইবারই শেষ এই করে করে 6টাতে। বিশ্বকাপে ম্যাচ খেলছে 28টা এবং বিশ্বকাপে গোল সংখ্যা 18টি। এটা দিয়ে কি উদযাপনের আমাদেরকে কি পরিমাণ যে বুলি করো তোমরা, তোমরা আমাদেরকে বুলি করতে এসো না। 40টা ম্যাচ দিলে মেসি 25টা গোল করে ফেলবে। হ্যাঁ, এটা 7টা পেনাল্টি, এটা শিওর। এবং পেনাল্টি আর আমরা চলো 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 এমন একটা দলের সাথে free কথা kick এ তো বলতেছি কিছু যারা ছাড়ে না। পেনাল্টি নিয়ে কথা বলে 2022 সালে আপনারা জানেন আর সেই যারা ওয়ার্ল্ড শুধু কাপে 7 আপ চলে পেনাল্টির গেছে, কারণে তাও বাদ হয়ে অন্যের গেছে, অর্জন, লজ্জাকর এরপর অন্যের পেনাল্টি নিয়ে অর্জন, কথা বলার জন্য। অন্যের অর্জন। আমরা পেনাল্টিতে জিতি না ভাই, পেনাল্টিতে যারা জেতার জিতে দরকার নাই ভাই, তুমি এই যে পেনাল্টি আমরা হার না, পেনাল্টিতে যারা আবার জিতে বিদায় হও, পেনাল্টিতে এই ভাই রাব্বি, আবার আর বিদায় হও কয়েকদিন পর প্লিজ। মেসি গেলে, মেসি তো একটা সময় যেতেই হবে, আর আমি তো যেতে না বলছি। দল হয়ে যাবে আবারও। হ্যাঁ, আবার আর বলছি, যেতে না আমাদের- দল। তোমাদের এখন আমরা ভালো হও, নিজের চোখে- এখন ভালো না হইলে নিজের চোখে বিশ্বকাপে পরবর্তীতে দেখছি যখন মিমি। নিজের চোখে দেখে নিজের ফেলছে চোখে বিশ্বকাপে। বিশ্বকাপে আমরা দেখছি, তোমাদের মতো এরকম সাদা কালো দেখলে টেলিভিশন দেখি রোনালদোকে নাই। চিন্তা, রবার্টো সাদা কালো কার্লোসকে টেলিভিশন চিন্তা, দেখি নাই তারপর বাবা। হচ্ছে গিয়ে Legendary আচ্ছা, সবকিছু চিন্তা। আচ্ছা আমরা এই কুইজটা জানাই, আমাদের গতকালের একটা কুইজ ছিল।
গতকালের কুইজ জানানোর আগে আমরা একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই, সেটা খুবই ইন্টারেস্টিং মানে খুবই ইন্টারেস্টিং। আমরা গতকালকে আমাদের দর্শকদেরকে বলেছিলাম যে যারা মূলত হচ্ছে যে আমাদের এই কুইজের নিচে কমেন্ট করবেন, অর্থাৎ সঠিক উত্তরটা দিবেন এবং সেখানে তাদের জার্সি পরা ছবিগুলো আমি দেখতে চাই, এবং আমাদের দর্শকরা দুর্দান্ত রকমের অনেকেই সেই জার্সি পরা ছবি আপলোড করেছেন। আমি তো সকলের নামগুলো একটু একটু করে জানাতে চাই। ডিকে সোলাইমান, তিনি আর্জেন্টিনার সমর্থক, তিনি জার্সি পরে ছবি পোস্ট করেছেন এবং তিনি সঠিক উত্তর দিয়েছেন। ম্যানুয়াল রোজাসের যেই সঠিক উত্তরটি ছিল সেটি, যিনি মেক্সিকোর প্লেয়ার। আমাদের সাথে আরও এমডি রিফাত হোসেন, উনি আর্জেন্টিনার সমর্থক, উনি জার্সি পরে ছবি দিয়েছেন। আরেকজন ব্রাজিলিয়ান সাপোর্টার, ওনার নামটি আরবিতে লেখা, আসলে আমি এখানে পড়তে পারছি না। তারপরে হচ্ছে এমডি রোমান আহমেদ, যিনি ব্রাজিলের সাপোর্টার, তিনি জার্সি পরে ছবি দিয়েছেন। মেহেদি হাসান, আর্জেন্টিনার সাপোর্টার, জার্সি পরে ছবি দিয়েছেন। সরোয়ার হোসেন, আর্জেন্টিনার সাপোর্টার, জার্সি পরে ছবি দিয়েছেন। মাসুদুর রহমান ছবি দিয়েছেন নিজের, যিনি আর্জেন্টিনার সাপোর্টার। এমডি সোহেল, যিনি আর্জেন্টিনার সাপোর্টার, ছবি দিয়েছেন। আরো কি ছবি রয়েছে, আরজে রুমান ইসলাম রাজ, তিনি আর্জেন্টিনার সাপোর্টার, ছবি দিয়েছেন। রিপন তুর্য, যিনি ব্রাজিলের সাপোর্টার, তিনিও আসলে ছবি দিয়েছেন। এমডি মহরম ইসলাম, আর্জেন্টিনার সাপোর্টার। নিলয় সাহা, ব্রাজিলের সাপোর্টার। মোহাম্মদ তৌহিদুল ইসলাম আরিয়ান, যিনি ব্রাজিলের সাপোর্টার। আরজে রনিরাজ, যিনি ব্রাজিলের সাপোর্টার। আফতাব আহমেদ, আর্জেন্টিনার সাপোর্টার। রিজভি চৌধুরী, ব্রাজিলের সাপোর্টার। আরফান খোকন, আর্জেন্টিনার সাপোর্টার। জাহিদুল ইসলাম জুলহাস, যিনি জার্মানির সাপোর্টার। নীরব ইসলাম, আর্জেন্টিনার সাপোর্টার। আরিফুল শান্ত, আর্জেন্টিনা। রিয়াদুল ইসলাম, আর্জেন্টিনা। আরও একজন রিপন, আর্জেন্টিনা। আমরা অনেকগুলো আরো এরকম অনেক ছবি পেয়েছি। ফলে আজকেও দর্শক, আপনারা যারা কমেন্ট বক্সে, অর্থাৎ আমাদের কুইজের কমেন্ট বক্সে যে আপনাদের ছবি সহ পোস্ট করবেন, আমরা তাদের নামটিও জানাতে চাই। তবে ঠিক আপনারা অনেকেই আসলে সঠিক উত্তর দিয়েছেন। যেটি গতকালের কুইজ ছিল, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করেছিলেন কোন খেলোয়াড়? আমাদের অপশন ছিল 4টি: ম্যানুয়েল রোজেস, রোনাল্ডো, ম্যারাডোনা, কিলিয়ান এমবাপ্পে। এবং আমাদের আজকের বিজয়ী, অনেকেও সঠিক উত্তর দানের পরেও লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন, তার নাম হচ্ছে, তিনি কক্সবাজার মহেশখালী থেকে মোহাম্মদ ফয়েজুল্লাহ। রাইট। সো আমাদের কালকে অভিনন্দন আপনাকে। গতকালের কুইজটি কি ছিল আরেকবার একটু জানিয়ে দেই। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করেছিলেন কোন অপশন ছিল 4টি। ম্যানুয়েল রোজাস হচ্ছে সঠিক উত্তর, এবং আমাদের কুইজ বিজয়ী মোহাম্মদ ফয়েজুল্লাহ। আপনাকে অভিনন্দন। মোহাম্মদ ফয়জুল্লাহ কক্সবাজার থেকে, কক্সবাজার মহেশখালী থেকে তিনি লিখেছেন। আপনাকে অভিনন্দন মোহাম্মদ ফয়জুল্লাহ। এবং আজকের ম্যাচের কুইজ হচ্ছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন কোন রেফারি? প্রথমেই অপশন হাওয়ার্ড ওয়েব, রাফশান ইরমাতভ, মার্কাস মার্ক, নিকোলা রিজোলি। একদমই দর্শক, আমাদের যে বিশ্বকাপের আজকের কুইজটি রয়েছে, সেটি কুইজটি হচ্ছে এমন ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করেছেন কোন রেফারি। অপশন রয়েছে 4টি, দ্রুত লিখতে থাকুন সঠিক উত্তরটি। প্রথম হচ্ছে হাওয়ার্ড ওয়েব, দ্বিতীয় অপশনটি হচ্ছে রাফশান ইরমাতভ, তৃতীয় অপশনটি রয়েছে মার্কাস মার্ক, এবং চতুর্থ যে অপশনটি রয়েছে নিকোলা রিজোলি। 4টি অপশন থেকে সঠিক উত্তরটি জানাতে থাকুন, লিখতে থাকুন আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে, এবং সেখানে আপনি আপনার প্রিয় দলের জার্সি সম্বলিত ছবিও কিন্তু পোস্ট করতে পারেন। আপনাদের নামটা আমরা ঘোষণা করতে চাই, এবং সঠিক উত্তরদাতা যিনি হবেন তার নাম তো আগামীকাল ঘোষণা করছি। দেরি না করে লিখতে থাকুন। আজকের মতো বিদায় নিতে চাই। এবং প্রেডিকশনটা মনে আছে তো আপনার? প্রেডিকশনটা জাপান 2, ব্রাজিল 1। মিমি প্রেডিকশন এবং যোগবনিতা কি হতে পারে, এটা রাব্বি আজকে দেখে নিন। প্রেডিকশন সেগেলসাও এবং যোগবনিতা এক হলে হয়ে যায় কুরাসাও। এগুলাই বলবে, কারণ এগুলো বলে টিকে থাকতে হবে। এগুলো বলে মেসি 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 মেসি, কয়দিন পর এটা বলতে পারবে না। আজকের ম্যাচেও যদি তো খুঁজে পাবে না লুকানোর জন্য। ব্রাজিল আজকের ম্যাচেও যদি 3টা গোল দেয়, আপনি কি কোথায় লুকাবেন? আমরা তো নিউজরুমে খুঁজে পাইনি, মানে সবাই খুঁজেছে কিন্তু কেউ পায়নি। তোমাদের দলে কারা কারা জন্য খেলবে, এটা একটা প্রেডিকশন আমরা আজকে জানছি যে কে কে যেন খেলবে। তোমার কাছে তো সবকিছু প্রেডিকশন থাকে, উল্টাপাল্টা গোপন তথ্য থাকে, মানে ভুমভাং ওয়েবসাইট আছে, এখান থেকে যত উল্টাপাল্টা তথ্য আছে
ওই যে মানে রেফারেন্স দেখছো, রেফারেন্স দেখে বোঝা যায় যে আর্জেন্টাইন সাপোর্টাররা কোথা থেকে রেফারেন্স কালেক্ট করে। ব্রাজিলে হক মানে আছে, কোথায় কোন মুড়ি বেচা ব্রাজিলে থাকে। ফরিদ আছে, ব্রাজিলে নাইমার আছে। আজকে কিন্তু জামাই জিতবে ভাই জাপানের সাথে। হেসে হক নাও, আছে, ফরিদ আছে, হেসে নাও, নাইমার শেষ আছে। হাসি হেসে নাও, শেষ হাসি শেষ হাসি হেসে নেন ভাই। এর পরের বিশ্বকাপ আপনি- থেকে টানতে আপনি টানতে কোথায় দিশা লুকাবেন পাবে না। সেটা একটু বললেন। তাহলে হচ্ছে এবারে বিশ্বকাপে এরা কিন্তু গুড বাই, কারণ পরের বিশ্বকাপে আমরা তো জানি যে শোনো, পরের বিশ্বকাপ এই যে থেকে generational আর্জেন্টিনা talent, ভালো খেলবে এটা না। আহমেদ রেজা হবে। কোথায় লুকাবে সেটাই কিন্তু কমেন্টে ব্রাজিল লুকানোর ব্রাজিলে বিষয় নেই। কখনো এই ধরনের প্লেয়ারের আমাদের অজস্র আমাদের অজস্র hero অজস্র, রয়েছে। এইজন্য 24 তোমাদের বছরের নাই মধ্যে সেটা, তোমাদের একটা দুইটা না। সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে কোয়ার্টার ফাইনাল ভাই। 24 বছরে এক্সামিশন কমপ্লিট করছে। সাতবার ফাইনাল খেলছে আমাদের এক্সামিশন কমপ্লিট করে আর এই যে সাতবার ফাইনাল খেলে পাঁচটা বছরই কাপ নিয়েছে। গতকালই কিন্তু এই শো এর নাম চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আহমেদ রেজাকে খুঁজে না হয়ে গেলে হ্যাঁ, ব্রাজিল নাকি আর্জেন্টিনার জায়গায় আহমেদ রেজা এখন কোথায় আহমেদ রেজা, এটা আমার কোথায় লুকাবে ভাই সেটাই ভাবেন। আহমেদ রেজা এখন কোথায় সেই গল্পে না গিয়ে আমরা এখন এই আয়োজন শেষ করতে চাই। আমাদের আয়োজনটি আজকের মতো শেষ করতে হচ্ছে দর্শক। তবে যেই খেলুক শুভকামনা সবার প্রতি শুভকামনা থাকলো এবং তারা নিশ্চয়ই বুকে ভালো পাথর চাপা খেলবে, দিয়ে। সবাই ভালো খেলবে। দিন শেষে ফুটবলের জয় হবে এবং সেই জয়ে শামিল হবে